হ্যাঁ, হকা ফ্লোটিং মার্কেট সম্পর্কে আমরা পড়েছিলাম গতকালকে। এই প্যাসেজটা কি বাসায় সবাই একবারও পড়ছিলে? হ্যালো শায়লা, প্যাসেজটি কি বাসায় পড়ছিলে গতকালকে? স্যার আমি কালকে ক্লাসে জয়েন করতে পারি নাই। মিনাজুল পড়ছিলে? মিনহাজুলকে বলছি, তুমি পড়ছিলা? রায়হান চৌধুরী পড়ছিলে? স্যার আপনি যখন থিসিস পড়াছিলেন তখন আমি ছিলাম না, আমি শুধু লাস্ট ওয়ার্ড মেইন গুলো পাইছি স্যার। তো কারেন্ট ছিল না স্যার, কারেন্ট যখন আসছে তখন জয়েন করছি। তো আমি যেহেতু ওই প্যাসেজটি পড়িয়েছি, তোমরা বুঝতে পারছিলা, তাহলে প্যাসেজটা তোমার বাসায় বসে পড়া উচিত ছিল না? হুম, বলো। প্রতিদিন আমি যেটা পড়াই বা তোমাদেরকে আমি হোমওয়ার্কে যেটা দিয়ে দিই, বাড়ির কাজে পড়া, হ্যাঁ সেটা শিখবে বাসায় বসে। এখন বলতেছে ক্লাস করতে পারোনি, নেটওয়ার্ক প্রবলেম। স্যার, পেজেস কোনটা? ইউনিট 6 লেসন 9 স্যার এটা। পেজেস কোনটা? ইউনিট 6 লেসন 9 এটা ইউনিট 6 লেসন 9। গতকালকে যেটা পড়ানো হয়েছিল। ওকে, যাই হোক, আজকে আজকে আমরা একটা নতুন প্যাসেজ নিয়ে আলোচনা করব। টুডে আওয়ার লেসন ইজ অ্যাবাউট ডিফারেন্ট পিপল ডিফারেন্ট অকুপেশন। তাহলে আজকে আমাদের লেসনটার নাম হচ্ছে ডিফারেন্ট পিপল ডিফারেন্ট অকুপেশন। ইউনিট 7 লেসন 1, সবাই খাতায় লিখো। ইউনিট 7 লেসন 1, ইউনিট 7 লেসন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো লিখছো সবাই ইউনিট 7 লেসন 1? আমি সবাইকে বলছি, সবাই কি ইয়েস স্যার। ইউনিট 7 লেসন Yes. 1? তাহলে আজকে এই যে আমি আজকে তোমাদেরকে টপিকসটা পড়াচ্ছি ইউনিট 7 লেসন 1। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে আমি পড়িয়ে দিচ্ছি, তোমাদের পড়া পাশাপাশি কমপ্লিট করা, যা পড়াচ্ছি তা শোনা মনোযোগ সহকারে। এবং যারা ক্লাসে জয়েন করতে পারেনি, বিভিন্ন এক্সকিউজ দেখাবা, তোমরা আমরা যে ই লার্নিং দিয়ে দিই সেখান থেকে ক্লাসটা দেখে নিবা, প্লাস হোমওয়ার্ক দেওয়া থাকে সেখান থেকে দেখেও তো তোমরা প্যাসেজটা পড়ে ফেলতে পারো, তাই না? লেখাপড়া যদি না করো তাহলে তো আমাদের ক্ষতি নেই, ক্ষতি তো তোমাদের। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। আর দেশের অবস্থা তো দেখতেছো, স্কুল কলেজ আদৌ খুলে কিনা সন্দেহ আছে। এগুলো তো শুধু তোমার এক এক সময় এক একটা বাঁধাবাজি করতেছে। কথা বুঝতে পারছো? এখন যদি তোমরা এই ক্লাসগুলোতে যদি কিছুটা না শিখে উপরে ক্লাসে যাও, ক্ষতিগ্রস্ত তোমরা হবে, প্রবলেম হবে তোমাদের। কথা বুঝতে পারছো? এই জন্য আমরা তো ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, তোমরা আমাদের সাথে সাথে পড়ো, প্রবলেম হলে আমাদেরকে জানাও। অনলাইনে পড়ানোটা তোমার বাস্তবে ম্যানুয়াল পড়ানোর মতো হবে না, কিন্তু তারপরও চেষ্টা তো করতে হবে, তাই না? এখন যদি ইয়েস স্যার। চুপচাপ বসে থাকো তাহলে তো আর কিছু হবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের লেসন হচ্ছে ইউনিট 7 লেসন 1। সবাই খাতায় লিখছো? Yes স্যার লিখছি। হ্যাঁ, বেসিক্যালি আমাদের আজকে টপিকসটা হচ্ছে পার্ল সম্পর্কে, অ্যাবাউট পার্লস। পার্লস মানে কি? মুক্তা। তো লেসন 1 এ আছে পার্লস 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 মানে কি? মুক্তা মুক্তা মুক্তা। এখানে কিছু কিওয়ার্ড আছে, এগুলো আমি পরে তোমাদেরকে লিখাবো। কিওয়ার্ড গুলো শুনো। সবার সামনে তো বই আছে নাকি? বই তো থাকার কথা সবার সামনে। ইয়েস স্যার। জি স্যার। মিথোলজি, মিথোলজি মানে কি? রূপকথা, পৌরাণিক কথা, প্রাচীন কথা, না? এনসিয়েন্ট, প্রাচীন। এনসিয়েন্ট মানে প্রাচীন মানে অনেক আগে। ডিসলভ, স্ট্যাটাস, আনপ্যারালালড, অ্যাসোসিয়েশন, ডেলিকেট, অ্যাসোসিয়েশন, ডেলিকেট। থাউজেন্ড অফ ইয়ার্স অ্যাগো, খেয়াল করো, থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো। এখানে থাউজেন্ড না, কিন্তু থাউজেন্ডস মানে হাজার হাজার বছর আগে। The first pearl was probably discovered, প্রথম মুক্তা আবিষ্কৃত হয়েছিল while human beings were searching for food, যখন মানবজাতি খাবারের খোঁজ করছিল। তাহলে মুক্তাটা কখন আবিষ্কার হয়েছে? যখন মানবজাতি খাবারের খোঁজ করছিল। ঠিক আছে, মানবজাতি খাবারের খোঁজ করছিল। এট দ্য সি শোর, সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে, সমুদ্রের তীরে বা সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে
মানুষ যখন খাবারের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যারা শেষে আসবে সালাম দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ক্লাসে ঢুকে ক্লাস করা শুরু করবে। While human beings were searching for food, মানব জাতি যখন খাবারের খোঁজ করছিল তখন সে মুক্তার সন্ধান পায়, মুক্তা আবিষ্কার করে সমুদ্র দিয়ে। থ্রু আউট হিস্ট্রি, ইতিহাসের মাধ্যমে, থ্রু আউট হিস্ট্রি মানে কি, ইতিহাসের মাধ্যমে জানা যায়, বুঝতে পারি। দ্য পাল উইথ ইটস ফাইন has been one of the most highly valued gems throughout history, ইতিহাসের মাধ্যমে the pearl with its shine has been one of the most highly valued, pearl এর তার নিজস্ব একটি আলোর মাধ্যমে, নিজস্ব একটি উজ্জ্বলতার মাধ্যমে, শাইন মানে কি উজ্জ্বলতা না, উজ্জ্বল, উজ্জ্বলতার মাধ্যমে একটি হাইলি ভ্যালু সে অর্জন করে আছে, মানে একটি উঁচু মানের মূল্য সে দখল করে আছে। Pearls have been mentioned many times in religious texts. পালকে অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয় বইতে উল্লেখ করা হয়েছে। মেনশন, এটা আন্ডারলাইন করো, মেনশন, মেনশনটা আন্ডারলাইন করো, মানে উল্লেখ করা হয়েছে ইন রিলিজিয়াস টেক্সট, ধর্মীয় বইতে, এটা আন্ডারলাইন করো, রিলিজিয়াস টেক্সট মানে ধর্মীয় বই, এন্ড মিথোলজিস এবং রূপকথার গল্পে বা রূপকথার বইতে বা পৌরাণিক বইগুলোতে। ফ্রম দ্য আর্লিস্ট টাইম, সেই প্রাচীন যুগ থেকে, ফ্রম দ্য আর্লিস্ট টাইম মানে কি, সেই প্রাচীন যুগ থেকে। দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ান ভ্যালুড পার্লস, প্রাচীন মিশরীয়রা মুক্তার মূল্য দিত সো মাচ, এতটাই যে দে ওয়ার ব্যারিড উইথ দেম, তাদেরকে কবর দেওয়া হতো এই মুক্তার সাথে। প্রাচীন মিশরীয়রা, তাদের এটা আন্ডারলাইন করো, দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ান মানে প্রাচীন মিশরীয়রা। আমরা তোমরা এইটে পড়ো, জানো যে একটা মিশরীয় নামে একটি সভ্যতা ছিল, তোমরা জানো? হ্যালো 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 স্যার মিশরীয়, মিশরীয় নামে শুনতেছি স্যার। মিশরীয় সভ্যতার নাম শুনছো কখনো? মিশরীয় সভ্যতা, এগুলো কি তোমাদের এইটের ওই বিজ্ঞান সমাজ বইতে নাই? এগুলো আমাদের সময় তো ছিল। মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতাটা হচ্ছে একটা প্রাচীনতম সভ্যতা পৃথিবীর। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল এই সভ্যতাটা। যে ফ্রাউনের যে বলি আমরা, ফ্রাউনের যে বাড়িঘর, আদি নিবাস কোথায়? সেই মিশরীয় সভ্যতায়। আচ্ছা যাই হোক, তাহলে মিশরীয় সভ্যতার মানুষগুলো এই মুক্তাটাকে এতই মূল্য দিত যে একজন মানুষ যদি মারা যায় তার সাথে মুক্তাটাকেও কি কবর দিয়ে দিত, মানুষটার সাথে মুক্তাটাকেও কবর দিয়ে দিত, মানে মুক্তাটাকে তারা খুবই একটা মূল্যবান মনে করত। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট ক্লিওপেট্রা, এটা আন্ডারলাইন করো, ফেমাস কুইন অফ ইজিপ্ট ক্লিওপেট্রা, মিশরের বিখ্যাত কুইন ক্লিওপেট্রা, মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রার নাম শুনছো কখনো? ক্লিওপেট্রা, এই ক্লিওপেট্রাকে নিয়ে হলিউডে অনেকগুলো মুভি তৈরি হয়েছে, এই ক্লিওপেট্রাকে নিয়ে অনেকগুলো উপন্যাস লেখা হয়েছে, কথা বুঝতে পারছো? এবং এই ক্লিওপেট্রাকে নিয়ে অনেক তোমার বিভিন্ন কি বলে রূপকথা কাহিনী বর্তমানে প্রচলিত আছে, জানো এটা? সেই ক্লিওপেট্রা, এই ক্লিওপেট্রা রানী ছিল কোথায়? মিশরের। উড dissolve a pearl in a glass, would dissolve a pearl in glass and drink it, sign of love and respect for the entire. ক্লিওপেট্রা এই মুক্তাটাকে গলিয়ে মানে দ্রবীভূত করে, ঠিক আছে, দ্রবীভূত করে, গলিয়ে বা দ্রবীভূত করে প্রতিদিন এক গ্লাস খেত পানির সাথে, ঠিক আছে। সে মনে করতে এটা হচ্ছে একটি ভালোবাসার চিহ্ন এবং সমস্ত জাতির জন্য একটি সম্মান, সমগ্র জাতির জন্য একটি সম্মান মনে করে সে এটা পান করতো। কোনটাকে? মুক্তাটাকে পানির সাথে দ্রবীভূত করে মানে গুলিয়ে খেত, আর চিনি যেমন পানির সাথে গুলিয়ে শরবত তৈরি করে দ্রবীভূত করে, এরকম। The Greeks thought of pearls as a sign of wealth. গ্রিকরা এই মুক্তাটাকে ভাবতো কি, এটা হচ্ছে সম্পদের চিহ্ন,
as a sign of wealth, সম্পদের চিহ্ন, and social position, সামাজিক অবস্থানের চিহ্ন। তাহলে গ্রিকে আন্ডারলাইন করো, দা গ্রিকরা এটাকে ভাবতো এটা হচ্ছে সম্পদের চিহ্ন, সাইন অফ ওয়েলথ এন্ড সোশ্যাল পজিশন, এবং সামাজিক পজিশনের চিহ্ন। দ্য বিউটি অফ পার্লস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ এন্ড ম্যারেজ। এই মুক্তার সৌন্দর্য ভালোবাসা এবং বিবাহের সাথে সম্পৃক্ত। অ্যাসোসিয়েটেড মানে সম্পৃক্ত, মানে একত্রিত। দ্য বিউটি অফ পার্লস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভস এন্ড ম্যারেজ। তাহলে গ্রিকসের চিন্তাটা কি ছিল আমাকে বলো তো, শায়লা বলো। গ্রিকরা কি ভাবতো পালকে, মুক্তাকে? শায়লা বলো। স্যার বুঝি নাই। গ্রিকরা তোমার গ্রিক দেশের মানুষ যারা, তাদেরকে বলা হয় গ্রিক। তারা এই মুক্তাটাকে কি ভাবতো? পালকে কি ভাবতো? সাইন অফ ওয়েলথ আর সোশ্যাল পজিশন, না? সাইন অফ ওয়েলথ মানে সম্পদের চিহ্ন এন্ড সোশ্যাল পজিশন। তুমি পড়ায় হাত দাও না? পড়ায় কি হাত দাও না? দিছি, আপনার কথা ভালোভাবে শুনতে পারতেছি না তাই। এখন শুনতেছো ক্লিয়ারলি? হ্যালো, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার। এই রায়হান শুনতেছো? রায়হান চৌধুরী ক্লিয়ারলি? ইয়েস স্যার। ওকে, তারপরে দেখো দা এনসিয়েন্ট রোম। তোমরা পড়ায় হাত দাও, আমি যেটা বলি ওটা পড়ার হাত দাও, তাহলে ক্লিয়ার হবে বুঝতে। ইন এনসিয়েন্ট রোম মানে প্রাচীন রোমে, পালস ওয়্যার কনসিডার্ড দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ এন্ড সোশ্যাল স্ট্যাটাস। ইন এনসিয়েন্ট রোম মানে প্রাচীন রোম। রোম হচ্ছে বর্তমান ইতালির রাজধানী, কিন্তু একসময় এই রোমটা একটি দেশ ছিল, কারণ প্রাচীন সময় এক একটা নগর রাষ্ট্র ছিল। প্রাচীনকালে কি ছিল? এক একটি নগর রাষ্ট্র ছিল। সেই নগরগুলো বর্তমান যুগে সেই নগরগুলোর কতগুলো সমন্বয়ে একটি দেশ গঠিত হয়েছে, কিন্তু প্রাচীনকালে এক একটা নগর নিয়ে এক একটা রাষ্ট্র ছিল। কথা বুঝতে পারছো? তাহলে ইতালির বর্তমান রাজধানীর নাম কি? ইতালি রোম। ইতালির বর্তমান রাজধানীর নাম কি? রোম। রোম। এবং সেই সেই সময় একটা সভ্যতা সেখানে ছিল, সেটার নাম হচ্ছে রোমান সভ্যতা। প্রাচীনকালে সেখানে একটি সভ্যতা গড়ে উঠেছিল, সেটার নাম হচ্ছে কি? রোমান সভ্যতা। তার নাম কি? রোমান সভ্যতা। ওকে, তো এনসিয়েন্ট রোম, সেই প্রাচীন রোমে পালস ওয়্যার কনসিডার্ড দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ এন্ড সোশ্যাল স্ট্যাটাস। মুক্তাকে বিবেচনা করা হতো সম্পদের চিহ্ন হিসেবে এবং সামাজিক স্ট্যাটাস মানে সামাজিক সম্মানের চিহ্ন হিসেবে মনে করা হতো। এট দ্যাট টাইম দ্য ইয়াং ওমেন অফ নোবেল ফ্যামিলিজ, একই সময়ে তোমার নোবেল ফ্যামিলিজ, এটা আন্ডারলাইন করো, নোবেল ফ্যামিলিজ। নোবেল ফ্যামিলিজ বলতে এলিট শ্রেণীর ফ্যামিলিকে বোঝাবে, এলিট শ্রেণীর ফ্যামিলিকে বোঝাবে। এটা আন্ডারলাইন করো, নোবেল ফ্যামিলিজ, এলিট শ্রেণীর ফ্যামিলি। এলিট শ্রেণীর ফ্যামিলি কারা? যাদের অনেক বংশমর্যাদা থাকে, তারা অনেক ধন সম্পদের মালিক, জমি জমার মালিক, তাদেরকে কি বলা হয়? এলিট শ্রেণী বলে। তাদের একটা প্রভাব থাকে সমাজে, ঠিক আছে? এদেরকে বলা হয় নোবেল ফ্যামিলিজ বা এলিট ফ্যামিলি বলা। ওকে, লাভ টু ওয়্যার বিউটিফুল পার্ল, ভালোবাসতো সুন্দর মুক্তা পরিধান করতে। নেকলেস, মুক্তার নেকলেস পরিধান করতে তারা ভালোবাসতো। কারা? নোবেল ফ্যামিলির মহিলারা, মহৎ বা এলিট ফ্যামিলির সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা। দ্য ব্রেভ নাইটস, এটা আন্ডারলাইন করো, দ্য ব্রেভ নাইটস মানে সাহসী বীর পুরুষ, ইউজ টু ওয়্যার দেম ইন দ্য ব্যাটেল ফর গুড লাক। এটা আন্ডারলাইন করো, দ্য ব্রেভ নাইটস মানে সাহসী বীর পুরুষ, ইউজ টু ওয়্যার দেম, ইউজ টু ওয়্যার দেম পরিধান করত এই মুক্তগুলো। কি জন্য? যাতে সে ব্যাটেল ফিল্ডে একটা ভালো ভাগ্য পায়। ব্যাটেল ফিল্ড ফর গুড লাক, তারা যাতে ব্যাটেল ফিল্ডে মানে যুদ্ধক্ষেত্রে ভালো ভাগ্যের অধিকারী হতে পারে, সেজন্য বীর পুরুষ যারা মানে যোদ্ধা যারা, তারা এই মুক্তগুলো পরিধান করত। ওকে, এতটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, আমি এখন তোমাদেরকে লিখাবো, তো তোমরা লেখার আগে কেউ কি আমাকে একটু পড়ে শোনাবা?
কে পড়ে শোনাবা বলো? শায়লা পড়বা না রায়হান? শায়লা পড়ো, শায়লা। Thousands of years ago, the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. Throughout story, the pearl, with its shines, has been one of the most highly valued. ভ্যালুড, হ্যাঁ, তারপর Pearls have been mentioned many times in রিলিজিয়াস, religions, texts, and মিথোলজিস, মিথোলজিস বলো, মিথোলজিস বলো, কি হলো শায়লা? শায়লা কি নেটওয়ার্ক নাই তোমার ওখানে? এই রায়হান পড়ো তো, এরপর থেকে রায়হান পড়ো। রায়হান স্যার শুনতেছো? প্রথম থেকে স্যার না। প্রথম থেকে পড়ি। না, শায়লা যেখানে শেষ করছে ওখান থেকে বলো, ওর ওখানে মেবি নেটওয়ার্ক নাই। স্যার কোথায় শেষ করছে? এখান থেকে পালস হ্যাভ বিন মেনশনড মেনি টাইমস, এখান থেকে বলো। পড়ায় হাত দাও নাই? Pearls have been mentioned many times in religions, texts, and mythologies from Mythologies. the মিথোলজিস, myth- মিথোলজিস, mythologies হ্যাঁ, from the earliest earliest time. The ancient বলো। Egyptian believed ইজিপশিয়ান, Pearls- ইজিপশিয়ান মানে মিশরীয়। Egyptian believed pearls so much that they were buried with with them. It is said that the famous queen of Egypt, তারপর Cleopatra would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the internation. তারপর তারপর বলো, দ্য গ্রিকস থট। The Greeks thought of pearls as a sign of wealth and social position. The beauty of pearls was associated with love and marriage. In ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social status. At that time, the young women of noble families loved to wear beautiful pearls necklaces. The brave kind used to wear them in the battles for good luck. গুড লাক, হ্যাঁ, ওকে, ঠিক আছে, হয়েছে, ভালো। হ্যাঁ শায়লা, এখন শুনতেছো কথা? হ্যালো শায়লা, yes, sir. সিফাত, সাজদিদুল, সম্পূর্ণা, রায়হান উদ্দিন, তোমরা কি কথা শুনতেছো? ক্লাস শুনতেছো? হ্যালো, Yes, sir. ওকে, ঠিক আছে, আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, এটা দেখো তোমরা, এবং যেটা লিখতে বলবো দ্রুত লিখবা, ওকে? আর স্ক্রিন দেখতেছো সবাই? Yes, sir. আমি এখন লিখতে বলবো, সেখানে লিখবা। তো ইউ আর ওয়েলকাম, তোমাদেরকে স্বাগত, সম্মানিত ব্যক্তি তোমরা, ঠিক আছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি পিকচারে কি দেখতে পাও? এগুলো কি এক একটা পাল না? Necklace. এটা তো Yes, নেকলেস। sir. কিসের? মেড অফ পাল না? মানে এগুলো মুক্তোর তৈরি। নেকলেসটা কিসের তৈরি? মুক্তোর তৈরি না? হোয়াট আর দিস মেড অফ? দিস আর মেড অফ
পাল এগুলো মুক্ত দিয়ে তৈরি। ওকে, Yes, sir. হ্যাঁ লেখা স্টার্ট করো, দ্রুত স্টার্ট করো লেখা, দ্রুত লিখবে, খুব দ্রুত। মিথোলজি, মিথোলজি নাউন না, তাহলে আইডিয়াস Yes, অর sir. ফ্যাক্টস দ্যাট মেনি প্রবলেম পিপল তার বিলিভ। পাশে নাউনটা লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লিখবা। তোমরা এখন এইটি উঠছো না, তোমাদেরকে তো পার্টস অফ স্পিচ গুলো চিনতে হবে, এগুলো পরীক্ষায় আসবে Yes, sir. বিভিন্ন ব্যবহার, Yes, sir. Yes, sir. মাল্টিপল চয়েস Sir, আসতে লিখছি। পারে, ফিল ইন দ্য গ্যাপসে। তারপর নিচেরটা লিখো, মিথোলজি মানে কি বোঝায়? আইডিয়াস অফ ফ্যাক্ট দ্যাট মেনি পিপল বিলিভ বাট দে আর নট ট্রু। মানে মিথোলজি হচ্ছে রূপকথা, পৌরাণিক কাহিনী, যে এরকম ছিল এরকম ছিল, বাট সেগুলো কি বাস্তবে কোনো ভিত্তি নেই, সেগুলো কি বলা হয়? মিথোলজি, রূপকথা। হাইফেন দাও, মিথোলজি লিখে হাইফেন দিবা, তারপর লিখবা Yes. আইডিয়াস অফ ফ্যাক্ট দ্যাট মেনি পিপল বিলিভ বাট দে আর নট ট্রু। স্যার লেখা শেষ। ওকে, দ্রুত লিখে সবাই। ওয়েদারটা তোমার কেমন কেমন না, ঘুম ঘুম ভাব আসে, এই জন্য আবার ঘুমিয়ে যেও না, টাকা ভাড়া হইল। লিখছে সবাই? Yes, sir. তারপরেরটা দেখো, এনসিয়েন্ট, এনসিয়েন্ট মানে প্রাচীন, এটা কি অ্যাডজেক্টিভ? এনসিয়েন্ট মানে প্রাচীন, এটা একটি অ্যাডজেক্টিভ। এনসিয়েন্ট মানে অর্থ প্রাচীন, এটা একটা অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কোনটা? অ্যাডজেক্টিভ। ভেরি ওল্ড, এনসিয়েন্টের সিনোনিম লিখবা ভেরি ওল্ড, খুবই প্রাচীন। এই যে আমরা একটা এখানে প্রাচীন গাছ দেখতেছি, দেখতেছো? গাছটার বয়স হবে মিনিমাম 500 বছর। পাতা, লতা পাতা গুলো হয়ে গেছে, ডালগুলো তোমার দেখা যাচ্ছে অনেক স্ট্রং, শাখা প্রশাখা। We can see the ancient tree in our village. আমরা আমাদের গ্রামে সেই প্রাচীন গাছটি দেখতে পাই। আমরা আমাদের গ্রামে সেই প্রাচীন গাছটি দেখতে পাই, মানে খুব বয়স্ক বৃদ্ধ গাছটিকে। স্যার লিখছি, স্যার লিখছি, লেখা শেষ। তাহলে যদি স্যার লিখছি। আমি যদি বলি এনসিয়েন্ট, এটা কোন ধরনের পার্টস অফ Sir, স্পিচ? লেখা শেষ। তাহলে কি বলবা? এনসিয়েন্ট কোন ধরনের পার্টস অফ স্পিচ? Adjective. অ্যাডজেক্টিভ এটা। ওকে, Adjective. look at the picture and can you say when the first pearl was discovered by human being? মানব জাতি কখন তোমার মুক্তো আবিষ্কার করেছিল? যখন তারা খাবারের খোঁজ করতে গেছিল নদীর তীরে। মানব জাতি যখন নদীর তীরে, সাগরের তীরে, সমুদ্রের তীরে খাবারের খোঁজ করতে গিয়েছিল, তখন কি হইলো? তখন মুক্তার সন্ধান পেল। ওকে, who thought pearls as a sign of love and respect for the entire nation? কারা কারা চিন্তা করতো বলো তো? কারা ভাবতো যে পাল হচ্ছে সাইন অফ লাভ এন্ড রেসপেক্ট ফর দ্য এন্টায়ার নেশন? এটা কে ভাবতো বলো? হু থট? The কেন? famous queen of Egypt. দা কুইন অফ ইজিপ্ট, তার নাম কি? মিশরের যে রানী, তার নাম কি ছিল? ক্লিওপেট্রা। তার নাম কি ছিল? ক্লিওপেট্রা। Cleopatra. ক্লিওপেট্রা তোমাদের বইতে লেখা আছে তো, বইতে নামটা আন্ডারলাইন করো নি? Yes, sir. ক্লিওপেট্রা। Egypt. Cleopatra. উনি হচ্ছে Egypt. Cleopatra. মিশরের একজন বিখ্যাত রানী, মিশরের একজন বিখ্যাত রানী ছিল। What did the Greek think about the past? গ্রিকরা পাল সম্পর্কে কি চিন্তা করে বা ভাবে বলো, তোমাদের বই দেখে বলো। What did the Greek think about the past? গ্রিকরা পাল সম্পর্কে কি ভাবে? The Greeks The Greek think thought of of pearls pearls as as a a sign of of wealth and social position. The Ah. beauty of pearls was associated Sign. with love and marriage. The sign of wealth and social position. The beauty of pearls was associated with love and Was marriage. associated with love and marriage. হ্যাঁ, এই তো বুঝতে পারছি। ঠিক আছে, তখন ভালোবাসার চিহ্ন এবং বিবাহের চিহ্ন কি ছিল? মুক্ত ছিল। ঠিক আছে, তো তোমরা এখন থেকে মুক্ত সংগ্রহ করতে থাকো, ঠিক আছে, ভবিষ্যতে কাজে লাগবে। বুঝতে পারছো? তারপর দেখো, হোয়াট ডু ইউ সি হিয়ার? তুমি এখানে কি দেখতে পাও? আমরা কি দেখতেছি এখানে? The Greeks thought the pearls as a sign of wealth and social position. আমরা যেটা এতক্ষণ বললাম, the beauty of pearls was associated with love and marriage, যেটা তোমরা বললা, এটা হচ্ছে গ্রিকদের ধারণা ছিল, এটা থট।
What did the ancient Roman think about the past? প্রাচীন রোমানরা পাল সম্পর্কে কি ভাবতো বলো, এটা বলো। What did the In ancient Roman think ancient about Rome, the past? past were considered Consider Rome the greatest sign of wealth and social status. The greatest sign of wealth and social status. Okay. status. The ancient Rome মানে প্রাচীন রোমে তারা মুক্তাকে বিবেচনা করত কি হিসেবে, was considered as the greatest sign of wealth and social status. এই যে এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে, তখন লিখতে হবে, কিন্তু প্যাসেজ দেখে দেখে লিখতে হবে। ওকে, তোমাদের স্যার বইতে এটা এর আগে ক্লাসে একবার করানো হয়েছিল মনে হয়। হ্যাঁ আরেকবার এই পড়াইছিলাম। thesis। হ্যাঁ, তারপরে তোমাদের বইতে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের আনসার হচ্ছে এগুলো, তো তোমরা এটা বাসায় বসে অবশ্যই শিখবা, ঠিক আছে? Once discovered by say এই বাকি যারা আছে তারা তারা এখান থেকে তারা এখানে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, আর প্রশ্নগুলো তোমাদের বইতে আছে। ওকে, তোমরা শিখে Yes, নিবা, sir. এটা আরো একবার লেখা হয়েছিল। ওকে, তারপর দেখো আমরা একটা টেবল আছে, দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ান, দ্য গ্রিক, দ্য এনসিয়েন্ট রোমান্স, দ্য ব্রেভ নাইল। ওকে, তারপরে ওর পালস when they were buried। তাহলে তোমরা এই ম্যাচিংটা একটু করে দেখাও আমাকে, দ্রুত দ্রুত তোমরা এই ম্যাচিংটা একটু করে দেখাও আমাকে। সবাই কথা শুনতেছো? Yes, sir. yes sir Yes, sir. হ্যাঁ, তোমরা এটা খাতায় লিখো, দ্রুত খাতায় লিখে প্র্যাকটিস করবে, দ্রুত খাতায় লিখো এটা। ও আচ্ছা, সুব্রতা আছে? দ্রুত খাতায় লিখো, লিখে তারপরে ম্যাচিং করবে, বাসায় বসে প্র্যাকটিস করবে ম্যাচিং করে। দ্রুত খাতায় লিখো আগে, আমাকে লিখে জানাবে। সময় 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট সময়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, একটু দিন। হ্যাঁ সুব্রত, হ্যাঁ বলো, তুমি ক্লাসে কেমন, মানে কিভাবে সমস্যা হচ্ছে তোমার, আমাকে একটু বলো তো। না না, আমি বলি পার্সোনাল এগুলো তো জুমে হলে সরাসরি পার্সোনাল আইডি খুঁজে, কিন্তু আমাদের গুলো তো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে, এখানে তো কোনো আইডি খুঁজে না। না না না, এখানে কোনো আইডি খুঁজবে না, তুমি ওই যে www.sarsctv.com ওখান থেকে যদি সরাসরি ক্লাসে চলে যাও, ওই লাইভ ক্লাস দেখে লাইভে ক্লিক করলে হয়ে যাচ্ছে, ওখানে কোনো আইডি খুঁজবে না। তুমি আজকে একটু লগ ইন করো এখন, আজকে ক্লাস করছো সকালে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা হচ্ছে না, না? তাহলে সমস্যা হলে স্যারকে সাথে সাথে হ্যাঁ, জানাবো, ঠিক বলো। আছে? ক্লাস লিখছো সবাই? স্যার 3 নম্বরে দা আচ্ছা স্যার 3 নম্বরে দা Ancient Romans। দা এনশিয়েন্ট রোমান্স রোমান্স ওর ও আজকে এখানে পালস, নোবেল ওই মাঝে ইন নোবেল ফ্যামিলিস মধ্যে বলছি, মানে সমস্যা The হলে ancient জানাবো। রোমান্স ওর পালস মুক্তা পরিধান করতো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি জানাবো। এখানে ইন সোশ্যাল গ্যাদারিং কোথায় আছে এটা? আচ্ছা। দ্য ব্যাটল ইন দ্য নোবেল ফ্যামিলি, ঠিক আছে? আচ্ছা, At ঠিক the আছে, time ক্লাস of করলে love and আমাকে জানাবো। marriage, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। নোবেল আর আমি ফ্যামিলিতে একটু লেখা, জানাবো। নোবেল ফ্যামিলি, ইন নোবেল ফ্যামিলিজ। The ancient Romans or Pals in noble families. না, আমরা ওগুলো এটার সাথে এটা হবে in noble families, হবে? okay? জানি। আচ্ছা।
এই যে বরাবর আছে তো ইন নোবেলস ফ্যামিলি লিখছো? ইয়েস স্যার। তোমরা শুধু এই মাঝখানে যে ভার্বটা আছে না, ভার্বটাকে কোনটার সাথে বসবে ওইটাই ঠিক করে লিখবা, আর বাকিগুলো ঠিক আছে বরাবর। তারপরেরটা লিখো দা ব্রেভ নাইট। ব্রেভ নাইটটি কি জন্য পড়তো? এটা ব্যাটল ফিল্ডে পড়তো না? ব্রেভ নাইট মানে সাহসী বীর পুরুষ বা যোদ্ধা যারা, তারা লম্বই কি রে লম্বই তো বল ঠিক আছে। ব্রেভ নাইট তারা কি করতো? সাহসী মুক্তিযোদ্ধা যোদ্ধারা তারা ব্যাটল ফিল্ডে ওয়ার করতো। কারণটা কি? ভালো একটা ভাগ্য পাওয়ার জন্য, মানে যুদ্ধে জয়লাভ করার জন্য। গুড লাক, ব্যাটল ফিল্ড ফর গুড লাক। লিখছো সবাই? ইয়েস স্যার। এই কোন গ্রুপ নিয়েছিস তুই? কমার্স নিয়েছিস? লম্বা গেছিস। 6 এর মাইল মনে আছে? ক্লাস করিস? হ্যাঁ অ্যাপস এদেরকে বলে আমি অ্যাপসে কেন তুমি ক্লাস করবে? আমি তোমাকে বলতে দেখেন এই ছেলেগুলো এতদিন মানে কোথায় ক্লাস করে যেতে জানো না আমার। লেখাপড়া করিস, পরীক্ষা হয়ে যাবে তো। পাসপোর্ট স্যার পাসপোর্ট টোকেন আছে কিসে এখানে এই কাজ থাকবে? এদিকে কত তাহলে ভালো আছিস তো? এই সবাই লিখছো? হ্যালো, স্যার। সবার লেখা শেষ? শায়লা লেখা শেষ? শায়লা Yes. ওকে। তাহলে তোমাদের বাসায় পড়া থাকবে, এই প্যাসেজটা মিনিমাম 2-3 বার শিখবা। ওকে, ওয়ার্ড মিনিং গুলো যা লিখিলাম এগুলো দেখবা, তারপরে এখানে কোশ্চেন আছে, এই টেবলটা লিখবে বাসায় বসে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং গুলো শিখবে। কথা বুঝে গেছে? ইয়েস স্যার। Yes, sir. কারো কোনো সমস্যা আছে Yes, কিনা? sir. কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। নো স্যার। কোনো No, প্রবলেম sir. কিন্তু পড়তে হবে। যে ক্লাসে জয়েন দিতে পারিনি, নেটওয়ার্ক ছিল না, কারেন্ট নাই, এগুলো বলো কেন? এগুলো না আমরা তো ই-লার্নিং এর ক্লাসগুলো দিয়ে দিই, তোমরা ই-লার্নিং থেকেও তো ইয়েস নিতে স্যার। পারো, তাই না? স্যার। স্যার। ই-লার্নিং থেকেও তো নিয়ে নিতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই কমপ্লিট করবে। তোমাদের নেক্সট আমি কি পড়াবো? আবার সেকেন্ড পার্ট পড়াবো নেক্সট ক্লাসে, না? ইয়েস স্যার। ওকে, Yes, ঠিক sir. আছে, লেখাপড়া করো বাসায় বসে, আর আল্লাহ আল্লাহ করো। ওকে, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।